আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন পার্সনের ইমেইল আমরা বের করতে পারি। আগে আমরা কিছু এক্সটেনশন ইউজ করছিলাম, যে ধরুন কেন্ডো, দেন হচ্ছে কন্টাক্ট আউট, এই ধরনের কিছু এক্সটেনশন, আমরা এরকম আরো অনেক এক্সটেনশন ছিল যেগুলো ইউজ করে আমরা বিভিন্ন পার্সনদের অর কন্ট্যাক্টদের লিড জেনারেট করতাম, আই মিন ইমেল আর ফোন নাম্বার ফাইন্ড করতাম। তো এখন আজকে আমরা দেখব কিভাবে আমরা স্নোপ ডট আইওর মাধ্যমে ইমেল গুলো ফাইন্ড করতে পারি। এটার অ্যাকচুয়াল রিজন হচ্ছে যে আমরা মাঝে মধ্যেই দেখা গেছে যে আমরা যে এক্সটেনশন গুলো ইউজ করছি সেগুলো দিয়ে আমরা আহ, ওইরকম ফলাফলটা ঠিক মতো পাচ্ছি না। আমাদের অনেকগুলো লিড জেনারেট করতে হয়, তার মধ্যে অনেকগুলো মিসিং যায়। তো এই জন্য আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি যে স্নোপ ডট আইওর যে ইমেল ফাইন্ডিং যে অপশনটা রয়েছে এটা খুবই ভালো এবং মোটামুটি একুরেট দেয়। তো এইটার জন্য আমরা আজকে একটু এই ফিচারটা দেখব। তো চলুন আমরা দেখি কিভাবে আমরা স্নোপ ডট আইও থেকে ইমেল গুলো আমরা ফাইন্ড করতে পারি। তো আমরা সেটার জন্য চলে যাব স্নোপ ডট আইওতে। স্নোপ ডট আইওতে আমরা যদি চলে যাই, এখানে স্নোপ ডট আইওতে যাওয়ার পরে আপনার যদি অ্যাকাউন্ট যদি আপনার ক্রিয়েট করা না থাকে, তাহলে আপনি এখানে নর্মালি সাইন আপে চলে যাবেন। সাইন আপে গিয়ে আপনি আপনার সাইন আপ উইথ গুগল ক্রোম দিলেই আপনার এই ক্রোমের যে মেইল আছে সেই মেইল দিয়ে সে অটোমেটিক্যালি আপনার এটা ক্রিয়েট করে দিবে। আর যদি আপনি অন্য মেইল দিয়ে করতে চান, এখানে আপনি ম্যানুয়ালি দিতে পারেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, দেন ফোন নাম্বার, এগুলো দিতে পারেন। ওকে, তো আমার যেহেতু অলরেডি ক্রিয়েট করা আছে, তো আমি লগ ইন দিচ্ছি, সাইন ইন উইথ গুগল, দেন দিস ইজ মাই, ওকে, নাও কন্টিনিউ। তো এখন আমরা হচ্ছে আমাদের যে স্নোপ ডট আইও রয়েছে, স্নোপ ডট আইওর ইমেল ফাইন্ডিং অপশনটাতে আমরা চলে যাব এখন। কন্টিনিউ ফ্রি ট্রায়াল, আমরা আসলে প্রিমিয়াম নিচ্ছি না। ওকে, তো ফ্রি ট্রায়ালে চলে যাওয়ার পরে এইখানে দেখেন আপনার অনেক ধরনের অপশন রয়েছে। এইখান থেকে আমরা জাস্ট ইমেল সার্চে চলে যাব। ইমেল সার্চে যাওয়ার পরে এইখানে আপনার কি চেয়েছে, ফার্স্ট নেম, লাস্ট নেম এন্ড কোম্পানি ডোমেইন নেম। ওকে, তো আমার কাছে অলরেডি আরেকটা শিটে কিছু ডাটা বের করা আছে, আমি সেই শিটটা আপনাদের সামনে ওপেন করছি। এই যে এই শিটে দেখুন আমাদের কিছু মেইল এগুলো বের করা ছিল, এগুলো আমি এই স্নোপ ডট আইওর মাধ্যমেই বের করেছিলাম। তো আপনাদেরকে জাস্ট বোঝার জন্য আমি এটা দেখাচ্ছি। এইখানে আপনি ধরুন আমাদের এই অপশনগুলোতে জাস্ট ফার্স্ট নেম লাগবে, লাস্ট নেম লাগবে, আর হচ্ছে কোম্পানি ডোমেইন নেম। ডোমেইন নেম বলতে হচ্ছে আপনার যে ওয়েবসাইট রয়েছে, ওয়েবসাইটের যে মেইন যে এক্সটেনশন গুলো থাকে, ধরুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই ওয়েবসাইটটা, এখানে যদি আমরা চলে যাই, দেখেন ওয়েবসাইটে যাওয়ার পরে এইখানে কিন্তু অ্যাকচুয়ালি ফুল থাকে https://www. দেন gcbadsaarow.de, এরকম হচ্ছে তাদের ওয়েবসাইটটা। সো এইখানে এই যে এতটুকু www ডটের পরে এইখান থেকে এতটুকু হচ্ছে তাদের ডোমেন, এই ওয়েবসাইটের ডোমেন। তো প্রত্যেক ওয়েবসাইটে আপনি যদি ধরুন এটাতেও যদি আমরা চলে যাই, তাহলে এইখানেও দেখুন এই যে https এর পরে ব্যাকস্ল্যাশ এর পরে এই অংশটুকু, এটা হচ্ছে ওদের ডোমেইন। আই মিন হয় https এইটুকের পর থাকবে, আবার কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে www ডটটাও থাকে, তারপরের বাকি যে অংশটুকু থাকে এটা হচ্ছে ওই কোম্পানির ডোমেইন। তো এই ডোমেইনটা হচ্ছে আমাদের লাগবে, আর হচ্ছে ওই পার্সনের ফার্স্ট নেম লাস্ট নেম লাগবে। তো এই ক্ষেত্রে আমরা ধরুন এইখানে যদি আমরা এই গলফ ক্লাব ব্যাটস সফটওয়্যারটা যদি আমরা ইউজ করি, এই ক্ষেত্রে আমাদের এই নামটা যদি আমরা কপি করি, দেন এইখানে এসে আমরা পেস্ট করলাম। পেস্ট করার পরে এটা যেহেতু লাস্ট নেম, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি, তো লাস্ট নেম ফার্স্ট নেম তো আমরা দিলাম। দেন এইখানে তার যে ডোমেইনটা ছিল, এই ডোমেইনটা আমাদের কপি করে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা হচ্ছে এখানে ফাইন্ড ইমেইলে ক্লিক করব। ক্লিক করার পরে সে একটু সার্চ করবে, সার্চ করার পর আপনার হচ্ছে রেজাল্ট এসে দেখাবে।
তো এই যে দেখুন আপনাকে হচ্ছে সে রেজাল্টটা দেখিয়ে দিচ্ছে জোহানেস ডট রেডমেড এট দ্য রেট দেন হচ্ছে ওই ডোমেনটার নাম, এটা হচ্ছে তার মেইল। আর এইখানে খেয়াল করুন যদি এই ইয়েলো কালার যদি আইকনটা থাকে এইটার মানে হচ্ছে যে এই যে সেন্ডার রেপুটেশন রিস্ক, মানে এইটা ইমেলটা ভ্যালিড বাট এটা একটু রিস্কি ইমেল, বাট আপনি এটা ইউজ করতে পারবেন কারণ যেহেতু এটা একটা ভ্যালিড মেল, আপনার বায়ারকে ভ্যালিড মেল দিলেই হবে, এটা একটু রিস্ক, ইট ডাজন্ট ম্যাটার। তো কিন্তু এইরকম যদি রেড অপশন থাকে দ্যাট মিনস এগুলো হচ্ছে ইনভ্যালিড, এগুলা ভ্যালিড না। এই যে আপনার এখানে লেখাই আছে দ্য ইমেল অ্যাড্রেস ইজ নট ভ্যালিড। ওকে, তো এইভাবে আপনি হচ্ছে এখান থেকে সবকিছু আমি যে কোনো পার্সনের আপনি হচ্ছে ইমেলটা বের করতে পারবেন। আবার যদি আমরা এইটাও দেখি যে আমরা যদি এখানে কপি পেস্ট করি এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি দেই দেন ওর ডোমেইন যদি আমরা এখানে ইউজ করি তাহলে যদি ফাইন্ড ইমেইলে ক্লিক করি তাহলে দেখা যাবে যে হ্যাঁ এই যে আর যদি গ্রিন থাকে দ্যাট মিনস এটা এই কোনো রিস্ক নেই, ইটস টোটালি ভ্যালিড, ইটস টোটালি ওকে, আপনি এটা নির্দ্বিধায় ইউজ করতে পারবেন। সো এটাও আমরা ইউজ করতে পারবো। তো এইভাবে আপনি ইজিলি যে কোনো পার্সনের আপনি হচ্ছে মেইলটা এখান থেকে বের করতে পারবেন যদি আপনি আপনার ওই এক্সটেনশন গুলোর মাধ্যমে আপনি না পান। ওই ক্ষেত্রে ফার্স্ট অফ অল যেহেতু এক্সটেনশন গুলা দিয়ে বের করা খুবই ইজি, এই জন্য আমরা এক্সটেনশন গুলা জাস্ট যেহেতু পপ আপ হয়ে যায় আমরা ওইটা দিয়ে বের করে ফেলি। যদি আমরা ওই ক্ষেত্রে না পাই তাহলে আমরা এই ক্ষেত্রে ইউজ করবো snow.io এই ইমেল ফাইন্ডিং অপশনটা, ইমেল সার্চের অপশনটা। তো এই ক্ষেত্রে ধরুন আবার এইটার ক্ষেত্রে দেখি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল এক্স কন্ট্রোল and the domain of this guy's company. Okay, now find email. ভাষার ভাষা ইংরেজি বলে ফেললাম, দুঃখিত। বাট ইংরেজি ছাড়া আসলে হচ্ছে না, এখন তো ইংরেজিটা আসলে সবকিছুতেই ম্যান্ডেটরি হয়ে যাচ্ছে জব পার্সপেক্টিভে। তো কান্ট ফাইন্ড ইমেলস এরকম হয়তো বা ইমেল পাওয়া নাও যেতে পারে, আমরা হচ্ছে ওই ক্ষেত্রে তো অন্যান্য এক্সটেনশন রয়েছে আমাদের। তো যদি এইটার ক্ষেত্রে দেখি ওকে ওকে নাও হোয়াট অ্যাবাউট দিস গাই ফাইন্ড ইমেল। হ্যাঁ তার ইমেলটা আমরা পেয়ে গেছি। তো এইভাবে আপনি এখান থেকে কপি করে আপনার ওইখানে নিয়ে বসাই দিতে পারেন, আই মিন শিটের মধ্যে আপনি বসিয়ে দিতে পারেন। সো এইভাবে আপনি আর কি যে snow.io এর যে ইমেল ফাইন্ডিং যে এক্সটেনশনটা রয়েছে, সরি ইমেল সার্চের যে অপশন রয়েছে আপনি সেটা ইউজ করে আপনার প্রয়োজনীয় যেই ইমেল বের করার কন্ট্যাক্টের আপনি সেগুলো বের করতে পারেন। আর এইখানে আপনার হচ্ছে অল টুলস এর ভেতরে আপনার যেই অপশনগুলো রয়েছে কিভাবে লিড জেনারেট করা লাগে snow.io থেকে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ অবশ্যই আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া আমার জন্য খুবই উপকারী। আপনাদেরকে খুবই ধন্যবাদ আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন, যারা আমার ভিডিওগুলো দেখছেন। আশা করি ভবিষ্যতে আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের জন্য যাতে আরো ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসতে পারি তার জন্য অবশ্যই আমি চেষ্টা করব। আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।